ভারত যদি পানি ছাড়ে দেয় বেশি করে, শয়তানি করে, তাহলে বন্যা হতে পারে। তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রভাবিত হওয়ায় দেখা দিয়েছে বন্যার আশঙ্কা। ২৯ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় তিস্তা ব্যারেজ পয়েন্টের নদীর পানি ছিল বিপদসীমার ২ সেন্টিমিটার উপরে। এর মধ্যে ভারত যদি আবার পানি ছাড়ে তাহলে অবস্থা আরও ভয়াবহ অবনতি ঘটবে বলে আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে যে পানি বাড়তেছে মনে করেন যে এটা মনে করেন সীমার বাইরে, বুঝছেন। রাত গড়াতেই পানি বেড়ে ৫২.২২ সেন্টিমিটার হয়, যা বিপদসীমার ৭ সেন্টিমিটার উপরে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। পানি নিয়ন্ত্রণের জন্য ডালিয়া ব্যারেজের ৪৪টি গেট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। এই দুপুরের পর থেকে পানি একটু বেশি বাড়তেছে, তবে যেভাবে বাড়তেছে এবার যদি বাড়ে রাত্রে আশেপাশে এলাকায় বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং নদীর আশেপাশে যারা আছে তাদের বাড়িঘর ভাঙার সম্ভাবনা রয়েছে। তারপরও শেষ রক্ষা হলো না। সাধারণ মানুষ যে ধারণা করেছিল সেটাই হলো। লালমনিরহাট জেলার পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিমমারি ও সদর উপজেলার চর ও নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে অন্তত ৫,০০০ পরিবার। অনেক আবাদ বসত নষ্ট হয়েছে, অনেক হাজার হাজার পরিবার এখানে পানিবন্দী হয়ে এখন আমরা কষ্টের জীবনযাপন করতেছি। আবার ক্ষতি হয়েছে অনেক, ধান টান সব ডুবে গেছে, বালা ডালা পড়িয়া। মানুষের চলাফেরা এবং গরু ছাগলের ক্ষয়ক্ষতি অনেক কিছু হয়েছে। হাতীবান্ধা উপজেলার নির্বাহী অফিসার শামীম মিয়া বলেন, পানিবন্দী পরিবারগুলোতে মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। ভাঙন কবলিত এলাকায় জিও ব্যাগ ফেলা হচ্ছে। আশা করা হচ্ছে তিস্তার পানি দ্রুত কমে যাবে। অনেক কিছু বাড়ি ঘর লোকজন পানিবন্দী হয়েছে। তো আমাদের পক্ষ থেকে শুকনো খাবার, বিশেষ করে চাল ডাল হচ্ছে, তারপরে হচ্ছে মশলা, এই ধরনের যে দুর্যোগ ব্যবস্থাপনার যে শুকনো খাবারের প্যাকেট আছে পর্যন্ত আমরা শুকনো খাবার পৌঁছে দিব আগামীকাল। তবে আজকে তাৎক্ষণিকভাবে যে মানুষগুলো বিকালে পানিবন্দী হওয়ার কারণে খাবার পায় নাই, তাদের জন্য আমরা চিরা মুড়ি এবং গুড় যেন রাতে খেতে পারে এই ব্যবস্থা করব। আর আশা করি কালকের মধ্যে আমাদের এই সকাল থেকে আমাদের যে পয়েন্টটি বাথরুম ভেঙে গিয়েছে সেখানে আমরা পয়েন্টের বাচ্চা মেরামতের ব্যবস্থা নিব। তাদের জিও ব্যাগ এবং হচ্ছে ব্যাগ দিয়ে মাটির ব্যাগ বস্তা ফেলা হচ্ছে, যাতে হচ্ছে এই জায়গাটি নতুন করে আর ভাঙন না হয়। মানে ১২টা বা ১টার পর থেকে হচ্ছে পানি কমা শুরু করবে। তো পানি কমলে আমরা এই পানি আর বাড়বে না, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবে যারা উপকূলবর্তী, বিশেষ করে হচ্ছে নদীর তীরবর্তী এলাকায় বসবাস করে, তাদের থেকে অবশ্যই সতর্ক থাকতে হবে। তিস্তা নদীর পানি হঠাৎ করে বৃদ্ধি পাওয়ায় জেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পর্যায়ে জরুরি ত্রাণ সহায়তা পাঠিয়েছে। পানিবন্দী পরিবারগুলোকে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রশাসন। কিছু মানুষ পানিবন্দী হয়েছে, অবশ্যই এখন পানি নেমে গেছে। এই তিস্তার পানি আপনারা জানেন মূলত জোয়ার ভাটার বিষয়। আর কিছু পানিবন্দী মানুষ আছে, তাদের জন্য আমরা আমাদের শুকনো খাবার, তারপরে শেল্টারের ব্যবস্থা আছে, আমাদের কিছু আশ্রয় কেন্দ্র আছে। মানুষকে বলেছি, কিন্তু এখনো আশ্রয় কেন্দ্রে যাওয়ার মতো পরিস্থিতি হয়নি। আমরা বিভিন্ন যে বরাদ্দগুলো আছে বন্যা উপলক্ষে সেগুলো তাদেরকে দিয়ে দিচ্ছে। আজকের মধ্যে তারা কিছু সহায়তা পাবে। যেসব জায়গায় বাঁধ ভেঙে গেছে, একটা জায়গায় বাঁধ একটু ভেঙে গেছে, সেখানে আমরা রাত্রে ওই বাঁধটা ঠিক করেছি যতদূর সম্ভব। আর এখন পানি উন্নয়ন বোর্ড ওখানে কাজ করতেছে। আশা করি এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। তিস্তার পানি কিছুটা কমলেও এখনও বিপদের আশঙ্কা কাটেনি। অতিপ্রবাহ ও ভাঙনের চরম ভোগান্তিতে রয়েছে নদী তীরবর্তী মানুষজন। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।